গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সানডে, হ্যাপি সানডে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যাচ্ছে, ঠিক আছে? তো চলো, আমি এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরে। এই যে এটা আমাদের রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি বানাচ্ছি আজকের জন্য ওটস। আজকের জন্য ওটস বানাচ্ছি। আর আজ ঠাকুমা আজকে গেছে হচ্ছে বেড়াতে। তো চলো, আজকে একমাত্র আমার আর আর্যর বাবার রান্না হবে, আর আমার ছোট্ট আর্যর রান্না হবে। চলো, অনেকটা লেট হয়ে গেছে, সকাল থেকে যা কুয়াশা পড়েছিল না, যেন মনে হচ্ছে ঘরের মধ্যে ছিল, যেন হচ্ছে 6টা এরকম। 6টাই লাগছে, 6টা 5টা এরকমই, 5টা 6টাই লাগছে, এত অন্ধকার চারিদিকটা। চলো, তো ওই দেখ চারিদিকটা কেমন, সকালবেলা আরও কুয়াশা ছিল, এখন তো অনেকটা কমে গেছে। রান্না করতে করতে আমাদের এই জানলাটা দিয়ে সব কিছু দেখা যায়। এই দেখো, সব কিছু জিনিস দেখা যায়, দেখেছো? এদিকে রান্নাও হবে, একটু বন্ধ করে দিই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে রান্নাও হবে, এদিকে দেখাও হবে রাস্তা। আচ্ছা হচ্ছে ওটস। তো আর্যকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি আবারও রান্নাঘরে চলে এসেছি, কারণ আমাদের যে রান্নাগুলো হবে তার আনাজ করতে। চলো, আমি সেগুলো সমস্ত আনাজ কুটে নিই, বাকি কাজগুলো সেরে নেব। সবার প্রথমে আমি আর্যর রান্না বসাবো, সেই জন্য আমি আর্যর যেগুলো আনাজ লাগবে সমস্ত রকমের সবজি আমি টুকটুক করে অল্প অল্প করে কেটে নেব, কারণ সবার আগে আর্যকে আমার খেতে দিতে হবে, তো টাইমের মধ্যে ওকে সব কিছু জিনিস করাতে হয়। তো সবটাই একটু একটু করে কেটে নেব। আর শীতকালে দেখে এই গাজরগুলো এত ভালো লাগে না, মনে হয় না যেন কাটি, যেন মনে হচ্ছে এমনিই যেন কাঁচা কাঁচা খেয়ে নিই, এত ভালো হয়। সবথেকে বড় কথা, এই কচি কচি গাজরগুলো না খেতেও কিন্তু খুব মিষ্টি মিষ্টি, জানো তো, খুব ভালো। তো চলো, কাটা হয়ে যাক। আর আর্য এখন নেই, কারণ আর্যকে নিয়ে আমার বাবা গেছে আমাদের ও বাড়িতে, সেই জন্য একটুখানি রিলিফ হয়ে আছে, নাহলে একটু সমস্যাও হয়ে যেত, কারণ আর্যর বাবাও কাজ করছে ওইদিকে, আর এইদিকে আমি তাহলে কাজটা আমার পক্ষে করা সম্ভব হতো না। তো অল্প অল্প করে আনাজ দেবো, ছোটো বাচ্চার রান্না তো, সব রকম আনাজ অল্প অল্প করে দেবো। তো আজ জল খাবার হচ্ছে আমার ছাতু ছাতু খাবো। তো ছাতু খেতে খেতে আর আমি আর কি আদা রসুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম মাংসর যা যা জোগাড় লাগে সেগুলো সব আর কি করে নিচ্ছি, কারণ আমার এদিকে আর্যর আনাজ কোটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আর্যর ভাত করানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো দুদিকে একটা ইন্ডাকশানে আর একটা গ্যাসেতে আমি দুজনের রান্না আর কি করে নেবো, মানে আর্যর রান্না একদিকে বসিয়ে দেবো, আর এইদিকে গ্যাসেতে আমাদের রান্না আমি বসিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে নেব। রসুন আদা ক্যাপসিকাম টমেটো সব মিশিয়ে এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে গরম জল করা হয়ে গেছে, হচ্ছে হচ্ছে মাংস কষানো প্রায় আমার হয়েই গেছে, আর একটুখানি কষলেই আমার মাংস হয়ে যাবে বলতে কি, খাসির মাংস তো এইভাবে হয় না, তার মধ্যে প্রেশার কুকারে দেবো, জল দেবো, সে সিটি মারবো, তারপর আলু দেবো, আবার তারপর সিমে রেখে তবেই হয়ে যাবে মাংস।
কমপ্লিট। তো চলো, হয়ে গেছে। এবার আমরা চলো, গরম গরম মাংসের ঝোল আর ভাত নিয়ে নিচ্ছি। আর হাজুর বাবা এই যে খেতে বসে গেছে। বিকালবেলা 3:30 বলতে পারো, বিকালই তো হয়ে গেল। শীতকালে মানে 3:30 মানে বিকালই হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই মানে সন্ধে হয়ে যাবে আর কি। 4:30 5টার সময় অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, 3:30 বেজে গেছে, ঠিক আছে। ওই 3:40 হবে। খেতে গেলাম, কারণ আর্য তো ঘুমাতে দেরি করে, সমস্যাটা ওখানে। এবার ও না ঘুমালে আমাদের খাবার অসুবিধা হয়ে যায়। এবার মশা ঢুকেছে, এবার সেই খাবারটা অত এতে খেয়েছি তো, বিকালে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, খাবারটা না হজম হয়নি, সব থেকে বড় কথা। শরীরটাও ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, খালি হাই উঠছে, কিচ্ছু ভালো লাগছে না। আর্যকে এইসবে খাইয়ে, আর্য গেছে ও ঘরেতে একটু খেলতে গেছে। আর্যকেও ভালো করেও কিছু কাজে খাওয়াতে পারিনি সেরকমভাবে। আমাকে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, মানে চোখ মুখ টানছে, ভাল লাগছে না, একদম অম্বল করে গেছে, একদম চোয়া ঢেকুর মারছে। চোয়া ঢেকুর বোঝো তো, মানে টক টক, মানে কি বলবো, ঢেকুরটা বাজে ঢেকুর আর কি, যেরকম সেরকম। আর এই এই কপালটা, এই এতটুকু পোর্শন, মানে চোখ থেকে এতটুকু পোর্শন যন্ত্রণা করছে, ভালো লাগছে না। সন্ধ্যেবেলা যে একটু ভিডিও করবো, সন্ধ্যেবেলা উঠলামই তখন 3:30 সময় খেলাম, 3:30 সময় খেতে গেলাম। খেয়ে দিয়ে উঠে বাসনপত্র যেগুলো রাখার ছিল উপরে, আমাদের সমস্তটাই বাসন মাজা হয়। তো কালকে কাকিমা যিনি মাজবেন, তার জন্য উপরে সমস্ত বাসন কোসন রেখে আসলাম। রান্নাঘরে রান্না করেছি, সেই রান্নাঘর পরিষ্কার করেছি। তারপরে এসে করতে করতে মোটামুটি 4:30 বেজে গেছে, ঠিক আছে। জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলেছিলাম, সব তুলে নিয়ে আসলাম। তাও সব জামা কাপড় শুকনো হয়নি, একদমই শুকনো হয়নি। সোয়েটারগুলো না শুকনো হয়নি, সোয়েটার ধুয়েছিলাম আজকে, কালকে আবার রোদ্দুরে দিতে হবে। তারপরে কি যেন, তো সব করে 4:30 বেজে গেছে। এসে একটুখানি শুলাম, শুতে একটু ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে 5:30 10 15 বেজে গেল। তারপর মনে হলো যেন একটুখানি শুই। তারপর দেখলাম আর্য গুসগুস করছে, মানে উঠবে এবার, আর্য ওঠার টাইম হয়ে গেছে। তারপর আর্য মোটামুটি 1-1.5 ঘন্টার মতো শোয়। ওই আর একটা বল, ওই তলে খাটের তলায় আছে, খাটের তলায় আছে বলটা। যা, কোথায় যাবে? বাইরে, বাইরে ডাইনোসর এসে গেছে, তুমি ভেতরে ঢোকো। আমি তাহলে দরজাটা, আমি তাহলে গাড়িগুলো ওইখানটা সাজাও। হ্যাঁ ওখানটা সাজাও, গাড়িগুলো সাজাও, সাজাও গাড়িগুলো।
গাড়ির উপর উঠে গেলে কি করে হবে? ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এই দেখো এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তো দুপুরে মাংস করেছিলাম, সেই মাংস ঝোল গরম করে আর্যর বাবা নিয়ে এসেছে। আর আর্যর বাবা গরম গরম রুমাল রুটি কিনে নিয়ে এসেছে। তো সেই রুমাল রুটি আর মাংসের ঝোল দিয়ে আমরা আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে নেব। ফোনটা নিয়ে চলো, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো। আজকের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট। আচ্ছা, গুড নাইট বলে দাও। একটা পাইপ নিয়ে খেলা করছো। চলো, আজ আমার শরীরটা ভালো লাগছে না। টাটা।